জাপানের ৪০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারে তুষারপাত। দেশটির উত্তরাঞ্চলের আওমোরিতে তুষারের উচ্চতা ১৭৫ সেন্টিমিটারে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। কিছু এলাকায় সোমবার এটি ১৮৩ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছায়, যা ৪০ বছরের রেকর্ড ভেঙেছে। এর আগে ১৯৮৬ সালে ১৮১ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের রেকর্ড ছিল। টানা বৃষ্টি ও তুষার ঝড়ে দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে হতাহতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সানায়ে তাকাইচি সরকার। জাপানের হোকাইডোর সবচেয়ে বড় শহর সাপ্পোরোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যম নিপন টিভির খবরে বলা হয়, ৮০০ কিলোমিটার রাস্তা থেকে বরফ সরাতে প্রায় ১,০০০ কর্মী মোতায়েন করা হয়েছে। আওমোরি শহরে জাপান সেলফ ডিফেন্স ফোর্সের সদস্যদের বাসাবাড়ির ছাদ ও উঠানে জমে থাকা তুষার পরিষ্কার করতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী ঠিক সময় না পৌঁছালে আজকালের মধ্যেই ছাদ থেকে তুষার ধসে একটা অঘটন ঘটত। আমরা এই কর্মীদের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিশেষ মন্ত্রিসভা বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। বৃদ্ধদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী জাপানের কিছু এলাকায় সাধারণের তুলনায় দ্বিগুণ তুষারপাত হতে দেখা যাচ্ছে। আর্কটিক থেকে আসা শীতল বাতাসকে এর জন্য দায়ী করছেন তারা। একই সঙ্গে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের জন্য বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।